কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতুয়া সম্প্রদায়ের এই অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যাসিবাদের পক্ষে শক্তিগুলো যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দৃষ্টি রাখার আহ্বান জানান তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম মতুয়া সম্প্রদায় শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিনিধি সম্মেলন করেছে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী ভবিষ্যতে যেন সম অধিকার পায় সেই দাবি ঘুরে ফিরে আসে সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিদের বক্তব্যে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট, হত্যা, ধর্ষণ পর্যন্ত লিপ্ত রয়েছে। আজ সময় এসেছে বিচার চাইবার। অনুষ্ঠানে অতীতের সব তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র ক্ষমতায় গেলে এই সম্প্রদায়ের উত্থাপিত দাবি পূরণ করার প্রতিশ্রুতিও দেন তিনি। দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। কারো দলীয় স্বার্থ না দেখে সরকারকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ধর্মীয় পরিচয়কে কেউ যেন দলীয় এজেন্ডা হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখারও কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন। শফিকুল হক, ৭১, ঢাকা।